লিফলেট বিতরণ শুরু করেছি আমাদের ১ নম্বর ভুবনপুরা ইউনিয়নের তেলিখালী বাজার থেকে। তেলিখালী বাজার থেকে হয়ে আমরা ৪ নম্বরের আমরা শাপলা বাজার হয়ে এখন আমরা ৫ নম্বরের এই আমরা ওই আমরা আজকে পরবর্তীতে আমাদের এরশাদ বাজার ঘুষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার পর্যন্ত আজকে লিফলেট বিতরণ করব আমরা। আর আজকে আপনারা সারাদিন যাবত আপনারা আমাদের সাথে ছিলেন, দেখেছেন কি পরিমাণ নেতাকর্মী পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে ধানের শীষের পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে, খালেদা জিয়ার পক্ষে, তারেক রহমানের পক্ষে। আমি সালমান ওমর রুবেল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে হালুয়াঘাট দুবরায় সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা বিগত এই 16 বছর আমরা যখন বিরোধী দলে ছিলাম তখনও আমরা আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমরা যে কোনো প্রতিকূলতায় আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। ৫ই আগস্ট পরবর্তীতে বিএনপিকে বদনাম করার জন্য একদল কুচক্রী মহল বিএনপির নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে। আমরা চেষ্টা করছি শক্ত হাতে এগুলো প্রতিহত করার জন্য। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এই হালুয়াঘাট দুবরায় যদি আমি ধানের শীষের প্রতীক পাই, ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা এই আসনটি তাকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আশা করি দল যাদেরকে বিবেচনা করবে, যেই ধরনের দল দিক নির্দেশনা দিয়েছে, আমি দলের একজন কর্মী হিসেবে দলের সকল ধরনের নির্দেশনা পালন করে যাচ্ছি। পাশাপাশি আমি আমার নেতাকর্মীদের ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক জায়গায় দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে, কিন্তু আমার নেতাকর্মীরা তারা অত্যন্ত ধৈর্যের সাথে নানা ধরনের ঘাত প্রতিঘাত প্রতিকূলতা সহ্য করে তারা সৎভাবে এবং দলের ভাবমূর্তি যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই ধরনের কাজ করে যাচ্ছে। ৫ই আগস্ট পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যে ধরনের কাজ করেছি, আমাদের হালুয়াঘাট দুবরায় আমাদের ধানের শীষের ভোট বৃদ্ধি পেয়েছে, আমাদের দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে উজ্জ্বল হয়েছে। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের কাছে যে ৩১ দফার দাবি উত্থাপন করেছেন, সেই ৩১ দফার লিফলেট আমরা আজকে জনগণের মাঝে বিতরণ করছি। এই বিতরণ আমরা পূর্বেও করেছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ নির্বাচনের আগ পর্যন্ত আমাদের এই ৩১ দফার লিফলেট বিতরণ জনগণের কাছে অব্যাহত থাকবে। আমাদের দলের তারেক রহমান ইতিমধ্যে সুস্পষ্ট একটি মেসেজ দিয়েছেন, আপনারা জনগণের কাছে যান, জনগণের কষ্ট লাঘব করেন, জনগণের মন জয় করেন। যারা জনগণের পাশে থাকবে আমি আমার কাজ করে যাচ্ছি, বাদ বাকি আমাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে। আমি আশা করি উপরওয়ালা আমার পক্ষে থাকলে ইনশাল্লাহ এই দলের মনোনয়ন আমি পাবো এবং সাধারণ মানুষের জন্য আমি কাজ করে যেতে পারবো। আপনারা জানেন আমি দলের কোনো পজিশনে না থাকার পরেও, আমি কোনো সরকারি লোক না হওয়ার পরেও এই হালুয়াঘাট দুবরার অসহায় মানুষ, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সামাজিক উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, পানির ব্যবস্থা, নানা ধরনের সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগে আমি সালমান ওমর রুবেল হালুয়াঘাট এবং দুবরাবাসীর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সর্বোপরি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন, দেশনেত্রী, সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ, আমরা সকলেই খালেদা জিয়ার জন্য দোয়া করি। খালেদা জিয়া মানেই বাংলাদেশের গণতন্ত্র। আল্লাহ যেন খালেদা জিয়াকে অনেক দিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান, উনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন। তারেক রহমানের নেতৃত্বেই আমরা আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং আমাদের নেতা তারেক রহমান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আমরা আছি তোমার সাথে, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।